হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ওয়ার্ল্ড আইটি ফাউন্ডেশন এবং কম্পিউটার ওয়ার্ল্ডের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা দেখব কিভাবে স্টক মেনটেন আমরা করতে পারি, এটা দেখব। তো আমাদের বাম পাশে আপনারা দেখতেই পাচ্ছেন স্টক মেনটেন করা যায়, এটার একটা নমুনা বাম পাশে দেওয়া আছে। আমরা এটার আলোকে ডান পাশে আমরা এটা তৈরি করব। তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথমত এখানে লাগবে হচ্ছে সিরিয়াল নং। তারপর হচ্ছে যে নিলাম হচ্ছে যে প্রোডাক্ট নেম। এখন আমাদের সেলের বাইরে চলে গেছে, যেহেতু আমরা এখানে ডাবল ক্লিক করলেই ওটা নিয়ে আসবে, অথবা আমরা এভাবে টেনে বড় ছোট করতে পারবো। এরপরে হচ্ছে যে ভার্সেস ইউনিট, এটাকে জন্য এটা 3 ঘর আমরা নিলাম, নেওয়ার পরে মার্জ সেন্টার করলাম। সেন্টার করার পরে এখানে লিখবো হচ্ছে যে ভার্সেস। নিচে লিখবো হচ্ছে যে কি আছে, কোয়ান্টিটি। এরপর দেওয়া আছে কি ইউনিট প্রাইস। একটু বড় করে নেব। এরপর আছে হচ্ছে যে টোটাল প্রাইস। এটাকেও একটু বড় করে নেব। নেওয়ার পরে এখন হচ্ছে যে এর পাশে আছে হচ্ছে সোল্ডটার জন্য 3 ঘর লাগবে। 3 ঘর সিলেক্ট করে মার্জ এন্ড সেন্টার করে নিলাম। নেওয়ার পরে এখন এখানে লিখব সোল্ড। এরপরে নিচের ঘরে লিখব সেম কোয়ান্টিটি। পাশের ঘরে লিখব হচ্ছে যে ইউনিট প্রাইস। পাশে লিখব হচ্ছে টোটাল প্রাইস। সেম আগের মতো এখানে ডাবল ক্লিক করলে ঘরটা হয়ে যাবে। এরপর হচ্ছে যে ক্লোজিং স্টক, এটার জন্য সেম 3 ঘর লাগবে। ক্লোজিং স্টক সেম, এটা এখানেও কোয়ান্টিটি, ইউনিট প্রাইস, টোটাল প্রাইস। আমরা এখান থেকে কপি করে এনেও দিয়ে দিতে পারি, যেহেতু একই জিনিস লিখলাম না আর। শুধু ঘরগুলোকে একটু বড় বড় করে দেবো, এটাই। পাশে হচ্ছে যে ফিএল মানে হচ্ছে প্রফিট অর লস, সিলেক্ট করার পরে এটাকে মার্জ সেন্টার করব। করার পরে এখানে লিখবো হচ্ছে যে প্রফিট অর লস, ফিএল দিয়ে রাখলাম। লেখার পরে এখন যেটা করব সেটা হচ্ছে সিরিয়াল লংয়ের ঘরটাকেও একটু বড় করে দিব। মার্জ সেন্টার নেব, মার্জ সেন্টার করে দিব। তাহলে আমাদের যে কন্ডিশনগুলো এগুলো আমরা নিয়ে নিলাম। পুরোটা সিলেক্ট করে মাঝামাঝি করে দিই, একটু বোল্ড করে দিই, একটু বড় করে দিতে পারি বা আরও করে দিই। তাহলে ঘরগুলো যে পরিমাণ নির্দিষ্ট জায়গা দরকার আমরা ডাবল ক্লিক করার মাধ্যমে নিয়ে নিলাম। এখন সেটা হচ্ছে সিরিয়াল নং, সেটাই নিতে পারি। 1 লিখে এই যে পাশে যে পয়েন্ট আছে এখানে হচ্ছে যে আমরা কন্ট্রোল ধরে, শিফট ধরে আর লেফট বাটন ধরে টান দিলাম। 7 নাম্বার পর্যন্ত আসলো।
তাহলে আমরা সেল নং নিয়ে নিলাম, প্রোডাক্ট নেম। তাহলে আমরা পাশে থেকে প্রোডাক্ট নেমগুলো কপি করে নিয়ে আসতে পারি। লিখলাম না, আর আমার যেহেতু লিখে আছে আপনারা লিখে নেবেন, আমার যেহেতু লিখে আছে আমি কপি করে নিয়ে নিলাম সি দিয়ে। নামগুলো চলে আসছে। এখন যে কোয়ান্টিটিটা এখান থেকে নিয়ে নিই। ইউনিট প্রাইসও নিয়ে নিলাম এখান থেকে। এরপর সোল্ড থেকেও কোয়ান্টিটিটা নিয়ে নিলাম। আমার যেহেতু লিখে আছে আমি দ্বিতীয়বার লিখলাম না, আপনারা যে নিজেরা এটা লিখে নেবেন, তাহলে আপনাদের প্র্যাকটিস করতে সুবিধা হবে। তো আমরা যে গড়গুলো আমাদের দরকার ছিল আমরা নিয়ে আসলাম। সব পরে এখন যে আমরা বের করে দেখাবো কিভাবে টোটাল প্রাইস আমরা বের করব। কোয়ান্টিটিটা যে কত পিস, যেমন হার্ড ডিস্ক 1 TB এটা কত পিস আছে, এটা যেমন এখানে 1500 পিস। ইউনিট প্রাইসটা যে এক পিসের দাম কত, যেমন 3700 টাকা এক পিসের দাম। সাপোজ আমরা একটা আইডিয়া করে দেখলাম, তাহলে 1500 পিসের এখানে দাম দেওয়া নাই, দেওয়া আছে এক পিসের, কিন্তু এখানে 1500 পিস। তাহলে আমাদের কি করতে হবে, ইকুয়াল দিয়ে কোয়ান্টিটির গড় সিলেক্ট করে গুণন ইউনিট প্রাইস, এখন এন্টার দিয়ে দিব। আমাদের টোটাল প্রাইস বের হয়ে গেল। এখানে ডাবল ক্লিক করলেও পারি, এভাবে টেনে দিলেও বের হয়ে যাবে, অথবা ডাবল ক্লিক করলেও। এরপরে আসেন এখানেও সেম সিস্টেম, ইকুয়াল দিয়ে কোয়ান্টিটি গুণন ইউনিট প্রাইস, এখান থেকে এসে ডাবল ক্লিক হয়ে গেল। সেম সিস্টেম, ইকুয়াল কোয়ান্টিটি গুণন ইউনিট প্রাইস, শেষ। আমার মনে হয় আশা করি এই জিনিসটা আপনারা বুঝতে পারছেন। এখানে না বুঝার কিছু নেই, সহজ আছে। বিষয়টা যে আমরা শুধু কোয়ান্টিটির সাথে ইউনিট প্রাইসটা যে গুণ করে দিব, এই আর কিছুই না। গুণ করে দিলে আমরা টোটাল প্রাইসটা পেয়ে যাব, কারণ কোয়ান্টিটি কত পিস আর ইউনিট প্রাইস যে এক পিসের দাম দেওয়া আছে এখানে। ওকে, এখন যে প্রফিট আর লস আমরা বের করব, কিভাবে প্রফিট এবং লস বের করা হয়। এখন আমরা যেটা করতে হবে, ইকুয়াল দিয়ে দেওয়ার পরে এই টোটাল প্রাইস প্লাস সোল্ডের টোটাল প্রাইস যোগ করার পরে এটা মাইনাস দিব, দেওয়ার পরে আমরা পারচেজের টোটাল প্রাইসটা নিয়ে নিব, নেওয়ার পরে এন্টার দিয়ে দিব। প্রফিট আর লস বেড়ে গেছে। এখন আমি আরেকটা একই সিস্টেম বের করে দেখাই, ইকুয়াল দিয়ে ক্লোজিংয়ের টোটাল প্রাইস প্লাস সোল্ডের টোটাল প্রাইস, এই দুইটা যোগ হবে। সোল্ড যে আপনি যেটা যে সেল করছেন, আপনি যেটা সেল করছেন ওইটা, আর ক্লোজিং যে আপনার কাছে যেটা রয়ে গেল। পারচেজটা যে আপনি যেই প্রোডাক্টগুলো কিনছেন, টোটাল প্রোডাক্ট কেনার সময় কত টাকা দিয়ে কিনছেন, কেনার পরে যে সেল করছেন কত পিস, সেল করার পরে যে আপনার এখানে সেলের প্রাইসটা আসবে। অবশ্যই আপনারা এখানে সবাই তো যে লাভ করে না, আবার সবাই লসও করে না, সবাই চেষ্টা করে লাভ করার জন্য। তো এখানে সেল করার পরে এখন মাস শেষে আপনি হিসাব করতে চাচ্ছেন যে আপনি লাভে আছেন না লসে আছেন। আপনার কাছে যে প্রোডাক্ট আছে, শেষে স্টকে যে প্রোডাক্টগুলো আছে, এগুলো মিলিয়ে আপনি কি লসে আছেন না লাভে আছেন, এটা আপনি হিসাব করবেন। তখন আপনাকে কি করতে হবে, যেটা সেল করছেন ওই অ্যামাউন্ট এবং যেটা আপনার স্টকে আছে, এই দুইটা মিলানোর পরে দুইটা যোগ করবেন। যোগ করার পরে যে আপনি
যেটা পারচেস করছেন, যেটা আপনি টোটাল কোয়ান্টিটিগুলো নিলেন, এটা হচ্ছে যে মাইনাস করে দিবেন। এই যে টোটাল প্রাইস, পারচেজের টোটাল প্রাইসটা মাইনাস করে এটা দিলেই হচ্ছে যে আপনি বুঝতে পারবেন যে আপনার লাভে আছেন না লসে আছেন। এরপর আমরা এখানে ডাবল ক্লিক করে দিলেই বাকিগুলো বের হয়ে যাবে। এখন প্রফিটে যে জিনিসটা বোঝা যাচ্ছে সেটা হচ্ছে যে আপনি উপরে হার্ড ডিস্কে লাভ আছে, র্যামও লাভ করছেন, কিন্তু আপনি হচ্ছে যে ড্রাইভে আপনি লসে আছেন। এরপরে আছে পাওয়ার সাপ্লাইও আপনি লসে আছেন। এমন হয় অনেক প্রতিষ্ঠানে, এমন হয় আপনি একটা জিনিস কিনছেন, হয়তো কোনো কারণে মার্কেট ভ্যালু এটার কমে গেল, তখন আপনি এটা কীভাবে বের করবেন? এই যে এইভাবেই আপনি মার্কেট ভ্যালু কমে যাওয়ার কারণে আপনি লসে আছেন, কত টাকা লসে আছেন এখন আপনি সহজে বুঝতে পারবেন। তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। এরপর আমরা এভাবে করে সিলেক্ট করে নিয়ে অল বর্ডার দিয়ে দিব। এরপরে চাইলে এগুলাকে আপনার কালার করে দিতে পারেন। চাইলে নাম্বারিংগুলোকে একটু কালার দিয়ে দিলেন, ধরেন একই কালারটা এখানে হচ্ছে যে, এবং আপনি চাইলে কন্ডিশনগুলো ইউজ করতে পারেন, কোথায় কোথায় আপনি লস আছেন, কোথায় কী আছেন, চাইলে কন্ডিশন ইউজ করতে পারেন। তো আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে এবং আপনারা অবশ্যই উপকৃত হবেন আমি আশা রাখি। আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে আপনারা ভিডিওটা নিজেরাও দেখবেন এবং ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন যেন তারাও উপকৃত হয়। তো সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।